আসসালামু আলাইকুম দর্শক, চিকেন চাউমিনের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর এই চাউমিনটা কিন্তু খেতে রেস্টুরেন্টের চাউমিনের থেকে কোনো অংশেই কম নয়। চাউমিন রান্না করার জন্য প্রথমে আমি চাউমিনগুলোকে 80%-এর মতো সিদ্ধ করব। এর জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু তেল, যাতে করে চাউমিনটা বেশ ঝরঝরে হয়। পানিটা যখন ভরতে শুরু করব ওই পর্যায়ে বাজার থেকে কেনা 1 প্যাকেট চাউমিন পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন 80%-এর মতো সিদ্ধ করে নেব। প্রথম দিকেই চাউমিনটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু পরবর্তীতে রান্না করলে চাউমিনটা অনেক নরম হয়ে যায় এবং চাউমিনটা অনেক ঝরঝরে হয় না। যখন চাউমিনটা মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে চাউমিনটা বেশ ঝরঝরে থাকে। এরপরে ওই প্যানটাকে ধুয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিব এবং জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব চিকেনের টুকরোগুলো এবং একটু ছোট ছোট করে চিকেনগুলোকে কাটতে হবে, যাতে করে চিকেনগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আমি একে একে কিছু উপকরণ অ্যাড করে দিব। আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়ো, অ্যাড করে দিব একটু জিরের গুঁড়ো, কিন্তু এখানে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করা যাবে না। আরও অ্যাড করে দিব একটু লাল মরিচের গুঁড়ো। এইবারে এই মশলার সাথে নেড়েচেড়ে চিকেনটাকে 2 মিনিটের মতো রান্না করে তারপরে এখানে আমি আরও 2টি উপকরণ অ্যাড করব। আমি এখানে এখন অ্যাড করে দিব আদা আর রসুন বাটা, তবে খুব অল্প পরিমাণে কিন্তু অ্যাড করতে হবে। তারপরে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যখন চিকেনটা প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি এরকম ফালি করে একটা ক্যাপসিকাম পুরোটাই দিয়েছি। ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিউব করেও কিন্তু ক্যাপসিকামগুলোকে কাটতে পারেন। এরপরে আরও কিছুক্ষণ রান্না করে নিব, তবে এমনভাবে রান্না করব যাতে ক্যাপসিকামগুলো একটু সেদ্ধও হয়, আবার এটার কালারও যাতে নষ্ট না হয়। তারপরে আমি যে চাউমিনটাকে সেঁকে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিব। আর এখানে একে একে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, কিছু সয়া সস, একটু অয়েস্টার সস এবং একটু টমেটো সস। এই সসগুলো দিলে কিন্তু চাউমিনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপরে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে চাউমিনের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর চাউমিনটা গরম গরম খেতেই বেশি মজা হয়। চাউমিন তৈরির আজকের এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।